যেটা ওয়াটের মাইনাস করা হলো স্যার আর কি। তো স্যার সেখানে কাছাকাছি রেজাল্ট হবে স্যার আর কি, একটু কাছাকাছি রেজাল্ট হবে, ডিফারেন্স। খুব একটা জি মানে খুব মাইনর চেঞ্জ আসবে, তেমন হ্যাঁ, জি স্যার। হ্যাঁ। যেহেতু আমাদের লোড বেশি না স্যার। লোড না যদি না না হ্যাঁ। রেটেড লোড দিলে স্যার তখন ওই যে স্যার কপার লসের ব্যাপারটা আসতো হুম স্যার। হুম হুম তখন স্যার একটু চেঞ্জ হতো। ওইটা আবার ক্যালকুলেট করতে হতো। বাট ইন দিস কেস এটা স্যার হয়তো সমস্যা হবে না। হুম হুম। সো স্টুডেন্টদের দিক থেকে কি কোনো কোশ্চেন রয়েছে? অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টটা খুবই সহজ। ওকে? জাস্ট খালি ট্রান্সফরমার, নো লোড অবস্থায় একটা ভোল্টেজ আর লোড দিলে ভোল্টেজ কি সেটা থেকে রেগুলেশন বের হয়ে যায়। আর এই যে স্যার যে এত কিছু দেখাইলেন, এই যে ইকুয়েশন, ভেক্টর ডায়াগ্রাম এগুলি সব হলো আমাদের ওই যে মানে আর দ্বিতীয় যে মেথড দিয়ে আমাদের বের করে আমরা তুলনা করি ল্যাবের সঙ্গে পেলাম কিনা সেটার জন্য আসলে করা, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আপনাদেরকে এই যে ভেক্টর ডায়াগ্রাম যে ড্র করা, হ্যাঁ, এইটা শেখা, এটা একটা ইম্পর্টেন্ট কাজ, হাউ টু ড্র দ্য ভেক্টর ডায়াগ্রাম। সো আপনারা এই ভেক্টর ডায়াগ্রাম গুলি সবাই স্কেল দিয়ে আঁকবেন। ওকে, ধরেন ভি সমান সমান যদি হয় 200 ভোল্ট, ধরেন ভি নো লোড, ইন দ্যাট কেস এটাকে সেন্টিমিটার স্কেলে কিছু একটা ধরবেন। হ্যাঁ, আপনার ইচ্ছা অনুযায়ী ধরেন 200 ভোল্ট সমান 20 সেন্টিমিটার, সেভাবে ভেক্টর ডায়াগ্রামটা ড্র করবে। তো ভোল্টেজের জন্য একটা, কারেন্টের জন্য একটা, দুটো স্কেল ধরলেই হবে। তো কারেন্টের স্কেল শুধু একই কারেন্টটাই, হ্যাঁ, I2 কারেন্ট অথবা I2 প্রাইম কারেন্ট যেটাই লেখেন না কেন সেটার জন্য। আদারওয়াইজ বাকি সবই তো ভোল্টেজ। IR ড্রপ ও ভোল্টেজ, IX ড্রপ ও ভোল্টেজ, অল দিজ আর ভোল্টেজ কোয়ান্টিটি। ওকে, সো ভোল্টেজের একটা ধরে নিয়ে ইউ ক্যান ড্র দ্য ভেক্টর ডায়াগ্রাম। দিস ইজ ইম্পর্টেন্ট। এই যে এত কিছু স্যার বললেন এটার জন্যই বলা হলো যে আপনারা ভেক্টর ডায়াগ্রাম ড্র করা শিখেন। এবং মজার ব্যাপার হলো যখন একদম এরকম স্কেল ধরে ভেক্টর ডায়াগ্রামটা ড্র করবেন তখন দেখবেন যে বইয়ে বা যেখানে আমরা যে বইয়ে যে ভেক্টর ডায়াগ্রাম গুলো দেখি প্র্যাকটিক্যালিটি কিন্তু ভেক্টর ডায়াগ্রামটা ওই রকম হয় না। কেন ওই রকম হয় না? বিকজ এই যে আইআর ড্রপ যেটা, এটা খুবই ছোট হয়। ওকে, এই কারণে কিন্তু যখন আপনারা আর একটু বড় ক্লাসে যাবেন দেখবেন অল দা ইলেকট্রিক্যাল মেশিনস, ধরেন সিনক্রোনাস জেনারেটর, ট্রান্সফরমার, এগুলা আমরা যখন রেডিয়াল ফিডার বা এই ডায়াগ্রামে বসাই তখন শুধুমাত্র এটাকে একটা ইন্ডাকটিভ ব্রাঞ্চ দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, রেজিস্ট্যান্সকে আমরা ইগনোর করি বিকজ এই যে যে আপনার এক্স এর ভ্যালু যেটা সেটা আর এর চেয়ে অনেক বেশি হয়। ওকে, দ্যাটস ওয়াই এটা আপনারা একটু ভেক্টর ডায়াগ্রামটা ড্র করলে বুঝতে পারবেন হাউ টাইনি দিস আইআর ড্রপ ইজ। ওকে, সো এটাই হলো আমাদের অবজেক্টিভ, ভেক্টর ডায়াগ্রামটা ড্র করা। এবং এই ভেক্টর ডায়াগ্রাম যদি ঠিক মতো ড্র করেন, একজন স্টুডেন্ট কোশ্চেন করেছিলেন স্যার এটার সাথে এটা মিলবে কিনা। ওকে, আপনি যদি ঠিক মতো ড্র করেন, ইকুয়েশনে ঠিক মতো বসান, অবশ্যই প্র্যাকটিক্যালের সঙ্গে আমাদের মিলার কথা। নাও যদি মেলে কিছু তো একটা ডেভিয়েশন থাকবে। ওকে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় ভেক্টর ডায়াগ্রামটা আপনাদের সঠিকভাবে ড্র করা হয় না, দ্যাটস ওয়াই কিছু ভুলভাল হয় আর কি। ওকে, বাট আমি আশা করি আপনারা পারবেন। এটাই ছিল মেইন ব্যাপার। এবং স্যার ভেক্টর আরেকটা ডায়াগ্রাম কথা ছিল স্যার। শিওর স্যার বলেন। স্যার ওই যে স্যার একটা অ্যাঙ্গেলের যে ব্যাপার ছিল যে স্যার আইডিয়ালি তো রাইট, রাইট। আসলে এটা হচ্ছে পুরোপুরি 90 ডিগ্রি হয়, আর এমনি তো প্র্যাকটিক্যালি করতে গেলে আসলে এত হয় না, ধরেন 82 ডিগ্রির মতো হয় স্যার যেটা বললেন আর কি। হুম। তো আমরা এখানে দেখেছি যে স্যার 45 ডিগ্রির মতো করে নিয়ে আসা হয়েছে, তো আমরা কি আমাদের চিত্রে কি এই 45 ডিগ্রি বা এরকম 50 ডিগ্রির মতোই রাখবো? মানে কোথায় 45 ডিগ্রি করে না নিয়ে না, আসা আপনারা যেটা হয়েছে? পেয়েছেন সেটাই। আপনারা যদি দেখেন যে আপনাদের হিসাবে এটা 86 ডিগ্রি হচ্ছে, 85 ডিগ্রি হচ্ছে বা 83 ডিগ্রি হচ্ছে, আপনি সেভাবেই রাখবেন। হ্যাঁ, হিসাব ঠিক সেটাই। রেখে আপনাকে আঁকতে হবে। যেটা পাবেন সেটা আর কি। হ্যাঁ, কোথা থেকে পাবেন? ওই যে ওয়াট থেকে, ওয়াট মিটারের রিডিং থেকে ক্যালকুলেট করে নিয়ে আসবেন, যেটা ভি পাবেন সেটা। কিন্তু একটা জিনিস একটু মাথায় রাখেন, সামটাইমস আমাদের ল্যাবে রেজিস্টিভ লোডের ক্ষেত্রে একটা অ্যাঙ্গেল চলে আসে আর কি। হ্যাঁ, সেইটা আপনি নেগলেক্ট করতে পারেন। কারণ রেজিস্টিভ লোডে কি অ্যাঙ্গেল আসার কথা? না স্যার। হ্যাঁ, সেই জায়গাটা আপনি বাদ দিতে পারেন। বাট আদারস বাকিগুলো ঠিক আছে। আচ্ছা, আর স্যার ওই যে যেই অ্যাঙ্গেলটা যে আসবে স্যার, মানে যেই ওয়াটমিটারের থেকে যেই মানটা নিব সেটা তো অবশ্যই স্যার এই যে মাইনাস করে পাওয়ার পরে যে মানটা পাবো সেই মানটাই তো আসলে নিব স্যার, ঠিক না? হ্যাঁ, আপনি মান দেখলেই বুঝবেন যে মানটা আসলে
কি হইতে পারে, হ্যাঁ অদ্ভুত মান আসলে আপনি বুঝবেন ক্যালকুলেশন ঠিক হয় নাই। হ্যাঁ আচ্ছা আর আরো ইম্পর্টেন্ট যে ফ্যাক্ট এই এক্সপেরিমেন্টটা করার জন্য, এটা এক্সপেরিমেন্ট 3, এক্সপেরিমেন্ট 2 তে আপনারা যে ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করা শিখেছিলেন, দ্যাট থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওকে? অর্থাৎ এই যে রেফার টু প্রাইমারি এন্ড সেকেন্ডারি যে ব্যাপারটা, সেইটা যদি ঠিকমতো না বুঝে থাকেন, এইখানে দেখবেন ওই I2 এর ভ্যালু যেটা, আপনি কনভার্সন কোথায় করতেছেন? এটাকে I2 প্রাইম করতেছেন না I2 ই রাখতেছেন? এই ব্যাপারটা একটু বুঝেন আরকি, হ্যাঁ? বুঝে নিয়ে ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিন্তু আপনার লাগবে। আদারওয়াইজ দেখেন ভেক্টর ডায়াগ্রাম যে ড্র করলেন, এরপর যে ইকুয়েশন লিখলেন, তাই না? ওর মধ্যে I2 কি আছে? I2 R02, ওকে? অথবা I2 X02, এই ২ টা টার্ম কিন্তু ওর মধ্যে রয়েছে আরকি, হ্যাঁ? তো কেউ যদি আবার রেফার টু প্রাইমারি করেন, হ্যাঁ? সেক্ষেত্রে I2 প্রাইম হবে, X01 এবং R01 হবে। সো সেই কনভার্সনটা সঠিকভাবে বসায়েন। আদারওয়াইজ দেখবেন ভুলভাল হচ্ছে। আচ্ছা, এখানে একটা জাস্ট টেন্টেটিভ গ্রাফ তোমাদেরকে বোঝানোর জন্য একটা ড্র করা আর কি। এখানে ধরে নাও, মনে করো যে আমার ডেস্কটপটা দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা? স্যার জি দেখা স্যার। যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে এখানে দেখো যেমন একটা গ্রাফ কাগজে, যেমন এখানে 100 থেকে 200 আমি ধরে নিলাম কথার কথা, এখানে 1 ইঞ্চি বা এখানে 10টা ঘর, ছোট 10টা ঘর, তাহলে এখানে মোট কয়টা আসতেছে? 2 3 4 5 6 7 8 9 10, বা এখান থেকে নিয়েছি 10টা। মনে করো এখানে মোট 10 10 100টা ঘর আছে। 100টা ঘরকে আমি ধরলাম 200 ভোল্ট। তুমি একটু খেয়াল করে দেখো, মোটামুটি 100টা ঘরকে আমি ধরলাম 200 ভোল্ট। তাহলে এক একটা ছোট ঘর কত ভোল্ট বোঝায়? স্যারেরা একটু উত্তর দেন। 100টা ঘর যদি 200 ভোল্টকে বোঝায়, তাহলে একটা স্যার ঘর 2 কত ভোল্ট। ভোল্টকে বোঝাবে? 2 ভোল্ট স্যার। 2 ভোল্টকে বোঝাবে, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে মোটামুটি আসার পর তাহলে আমার এখানে যে নীল একটু ব্লুইশ কালার দিয়ে মোটা করে, এটা যে I2 R02, আমি ধরে নিলাম যে আমাদের 0.4 এম্পিয়ার কারেন্ট পাচ্ছি ওই রেজিস্টিভ লোডের ক্ষেত্রে। আর আমাদের R02 এর মান হচ্ছে 15 ওহম, আগের এক্সপেরিমেন্ট থেকে পেয়েছি ধরে নাও। তাহলে গুণ করলে হচ্ছে 6। তো একটু আগে তোমার যে আতাই রাব্বি স্যার যেটা বললেন, যে আসলে গ্রাফ আমরা যদিও আলোচনার সময় অনেক বড় বড় এগিয়ে বোঝানোর চেষ্টা করছি, বাট অ্যাকুরেটলি আঁকতে গেলে তখন কিন্তু ওই I2 R02 খুব একটা অস্তিত্ব ও থাকে না। তো এখানেও আসলে ব্যাপারটা তাই, যে 200-র আন্ডারে আসলে 6 তো খুবই ছোট। হ্যাঁ, তাহলে এখানে আসলে ছোট ছোট হয়তো বা 3টা ঘর যাবে, যদি আমি একটু বেশি ঘর নিয়ে ফেলছি, আমি 4টা বা 5টা ঘর নিয়ে ফেলছি, তাহলে 3টা ঘর নিলে সে কিন্তু 200-র কাছে কিন্তু 6 খুব একটা টিকে না। তাহলে এখানে খুবই জাস্ট খুব ছোট্ট একটা হিসাব আসবে। তো এই জন্য যেটা সাজেশন হচ্ছে, তোমাদের যদি গ্রাফ কাগজ হয়, মনে করো আমি ধরে নিলাম তোমাদের গ্রাফ কাগজ এতটুকু, তোমরা এটাকে যেটা করবা, হ্যাঁ তুমি, আমি যেমন এই যে পেইন্ট আঁকতেছি, একটা হিসাব করে তোমরা চাইলে পেইন্টও তোমরা হিসাব করে ঠিক মতো ড্র করে আঁকতে পারো, কিন্তু এখানে তো আসলে অ্যাঙ্গেল পাবা না। অতএব ইট ইজ বেটার তোমাদের যেটা করতে হবে, তোমরা গ্রাফ কাগজে সঠিক হিসাব করে ড্র করবা, করার পরে ওটা ছবি নিয়ে ওই ছবিটা স্ন্যাপশট তুলে ওটা তোমার ওয়ার্ডে রিপোর্টের মধ্যে ইনক্লুড করে দিবা। তো তুমি কিভাবে আঁকবা বাকি বাকি দুইটা তোমরা এঁকে নিও। এটা শুধু জাস্ট আমি তাও বলতেছি যে তোমরা এরকম মনে করো, ছোট একটা ঘর 2 ভোল্ট ধরলা, তো সেই হিসেবে 100টা ঘর হচ্ছে 200 ভোল্ট হলো। এরপর ছোট ছোট 3টা ঘর, 3 দুগুণে 6, 6 ভোল্ট হলো। কারণ আমি যে গ্রাফ আঁকতেছি এটা কিন্তু সবই কিন্তু ভোল্ট, এটা সবাই কিন্তু ভোল্টেজ, কারণ গ্রাফটাই হচ্ছে ভোল্টেজের। তাহলে এটা ভিটি হলো, ভিটির পরে I2 R02, 3 দুগুণে 6 ঘর, মানে প্রত্যেকটা ঘর তো 2 ভোল্ট করে, তাহলে 3টা ঘর যাবে, 3 দুগুণে 6। এরপর আবার এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর কত হবে, যদি 8 যদি হয়, তাহলে 4 দুগুণে 8, 4টা ছোট ছোট ঘর যাবে, বাস। তাহলে তোমাদের কি হলো, V2 আঁকা হলো, I2 R02 আঁকা হলো, তারপরে I2 X02 আঁকা হলো। এরপরে তোমরা কি করবা, এই শুরুর ভেক্টরের শুরুর মাথা, শেষের ভেক্টরের শেষের মাথা যোগ করবা, তাহলে তোমার কি হয়ে যাবে, V2 হিসাব করা হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে সেক্ষেত্রে গ্রাফ কাগজটা তোমরা যদি এরকম যদি মনে করো, এটাকে পোর্ট্রেট না, এটা ল্যান্ডস্কেপ মোডে নাও। ল্যান্ডস্কেপ মোডে আঁকলে তোমার জন্য আসলে কি, এই বেশি জায়গা তুমি পাবা আসলে ওই ভোল্টেজটা আঁকার জন্য। সেক্ষেত্রে তোমার গ্রাফটা মানে এই ছোটগুলোকে আরো স্পষ্ট করে বোঝা যাবে। আমি কি বোঝাতে পারছি পয়েন্টটা? জি স্যার। আচ্ছা, তাহলে এইভাবে করে বাকি দুটো তুমি যদি মনে করো যে ওই যেটা রেজিস্টিভের জন্য, এটা তো একটার ক্ষেত্রে গেল। এখন তুমি যদি বলো যে স্যার এবার আমরা ইয়ের জন্য আঁকবো, কি বলে, ইন্ডাকটিভের জন্য আঁকবা, ইন্ডাকটিভের জন্য কি ভোল্টেজ আগায় থাকবে না কারেন্ট আগায় থাকবে? স্যার ভোল্টেজ আগায় থাকে স্যার ইন্ডাকটিভে। ভোল্টেজ আগায় থাকে, তাহলে কারেন্ট তো আমরা বারবার এক্স অক্ষ দিচ্ছি, তাই না? তাহলে জি বলে দিই ইন্ডাকটিভের ক্ষেত্রে ভোল্টেজ আগায় থাকলে, ভোল্টেজ ধরে নাও তুমি 80 ডিগ্রি। তো যদি তুমি এভাবে চিন্তা করো এখন, তাহলে এটা যদি আমার যদি এক্স অক্ষটা হয়, এই বরাবর তোমার কারেন্ট আছে,
তুমি তো ভোল্টে থাকবা, তখন ভোল্টেজ না এরকম করে 90 ডিগ্রি হবে না, তখন একটু কম, মানে 80 ডিগ্রি এরকম টাইপের একটা ঘটনা ঘটবে, ছবিটা অনেকটা হয়ে যাবে এরকম টাইপের। এটা হচ্ছে ভোল্টেজ, এবং এটার মান তোমার হচ্ছে কত, প্রায় এখানে হলো টার্মিনাল ভোল্টেজ ছিল 200 ওই ইন্ডাকটিভ অবস্থায়। এরপর হচ্ছে তোমার I2R02, I2R02 তখন দেখতে কেমন হবে, খুবই ছোট, ওই যে যথারীতি এই হিসাব তো আর খুব অত চেঞ্জ, এখানে 0.4 এর জায়গায় এটা মনে হয় 0.6 বা যাই ছিল, একটু হয়তো বাড়বে, খুব বেশিটা বাড়বে না। তো ধরে নাও এখানে হচ্ছে 8, এখানে ছোট্ট এতটুকু একটা আসবে, ঠিক আছে, এতটুকু আসবে। তারপর হচ্ছে ক্যাপাসিটিভ, সরি ইন্ডাকটিভ, এই যে আই আই X02, ওটাও এরকম টাইপের একটা আসলো, ছবিটা অনেকটা দেখতে এরকম টাইপের আসবে। এরপরে তুমি লব্ধিটা ড্র করো, তখন লব্ধিটা হচ্ছে এই যে এইখান থেকে এই যে ব্লুইশ কালারের যেটা, এটা হচ্ছে আমাদের লব্ধি। তাহলে ছবিটা কার ক্ষেত্রে, তাহলে তুমি যদি এখানে দাও, তোমার এটা হচ্ছে তোমার ছিল ভিটি, তারপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে তোমার ছিল হচ্ছে যে আই আর, আর এই বরাবর যেটা আছে সেটা হচ্ছে তোমার আই এক্স। তাহলে এই যে ছবিটা আঁকলাম, তাহলে আর এটা তুমি ভিটি আঁকলাম, আর যে তুমি ব্লুইশ কালারে যেটা আসবে ফাইনাল যেটা লব্ধি, সেটা হচ্ছে আমাদের V2। তাহলে এই যে আলোচনাটা করলাম, মানে এই ছবিটা আঁকলাম, এটা কার ক্ষেত্রে, আর এই বরাবর ছিল তোমার কারেন্ট, এই বরাবর কারেন্ট, তাহলে তোমার যেটা হচ্ছে ভোল্টেজ আগে আছে, তো তাহলে এটা আমাদের ইন্ডাকটিভ লোডের জন্য, তখন আমাদের জেড হচ্ছে ইন্ডাকটিভ। আর যখন ক্যাপাসিটিভ চিন্তা করবো, ক্যাপাসিটিভের ক্ষেত্রে কি থাকবে, তখন মানে কারেন্টটা নিচে থাকবে, তখন এই এরকম টাইপের ছবি হবে। আর যখন যেটা হবে তোমার, এটা হচ্ছে তোমার কারেন্ট, তুমি এটা নাও, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, তাহলে কারেন্ট ভোল্টেজ পিছায় থাকে, ক্যাপাসিটরের ক্ষেত্রে ভোল্টেজ পিছায় থাকে, তখন তুমি ভোল্টেজটা আঁকবা, ভোল্টেজটা 90 ডিগ্রি না, মনে করো 83 ডিগ্রি করে নিচে এরকম করে থাকবে। তারপরে এই বরাবর হচ্ছে তোমার I2R02, তারপরে এই বরাবর হচ্ছে তোমার I2X। তাহলে এবার হচ্ছে তারপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে ওই যে শুরুর ভেক্টরের শুরুর মাথা থেকে, এই শুরুর ভেক্টরের শুরুর মাথা থেকে শেষের ভেক্টরের শেষের মাথা, এই ছবিটা, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার V2, এই হচ্ছে তোমার লব্ধি। তোমার তুমি গ্রাফ আঁকলে তোমার গ্রাফটা এরকম টাইপের অবস্থায় আসবে। তাহলে আমি যেটা তোমাদের সাজেস্ট করতেছি, প্রথম ছবিটার জন্য তোমাকে আসলে নিতে হবে যে ল্যান্ডস্কেপ মোডে, আর দ্বিতীয় যে ছবি দুটো আঁকবা, দ্বিতীয় ছবিগুলো কিন্তু আঁকবা ল্যান্ডস্কেপ না, ওটা আঁকবা কিন্তু পোর্ট্রেট মোডে, কারণ তোমার তখন আসলে সরি, তোমার তখন গ্রাফ পেপারটা হবে দেখতে, তোমার তখন গ্রাফ পেপারটা তুমি যদি এইভাবে করে নাও, তুমি যদি গ্রাফ পেপারটা এইভাবে করে নাও, তাহলে কিন্তু তুমি রেঞ্জটা বেশি পাচ্ছ। এই জন্য আমি সাজেস্ট করি তুমি রেজিস্টিভের ক্ষেত্রে তুমি ল্যান্ডস্কেপ মোডে দিবা, আর আমাদের যখন ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভের ক্ষেত্রে করবা, তখন তুমি এরকম পোর্ট্রেট মোডে দিবা, তাহলে তোমার গ্রাফটা সুন্দর আসবে। আর গ্রাফ এখন অ্যাকুরেট হিসাব করে কেমনে আঁকতে হয়, এটা তো ইন্টারমিডিয়েটে পড়ছে, আসলে এই লেভেলে এসে আর তো আর নতুন করে আর শেখানোর কিছু নাই। তো এই হচ্ছে গ্রাফের অবস্থা। হ্যাঁ রাব্বি, কিছু বলবার ওদেরকে? আর তো স্যার বলার কিছু নেই, ওরা যদি স্যার বুঝে থাকে আর কি। তাহলে প্রশ্ন স্টুডেন্ট করলে আপনারা করেন, কি আর প্রশ্ন না থাকলে আমরা শেষ করতে পারি সেশন আর কি। জি স্যার। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন হয়তো এখন থাকবে না, আমি আপনারা দেখবেন কাজ শুরু করলেই অনেক কোশ্চেন হবে, এবং এই রিপোর্টটা কিন্তু বেশ কঠিন আমার দৃষ্টিতে আর কি। তো আপনারা কালকে থেকেই রিপোর্টটা করা শুরু করেন, তাহলে পুরো উইকটাই পাচ্ছেন আমাদেরকে কোশ্চেন করার জন্য। বুঝতে পেরেছেন? জি স্যার। জি, আর কালকে থেকে শুরু করে দেন রিপোর্টটা রেডি স্যার করে। কোনো সমস্যা হলে স্যার আপনাদেরকে রিচ করবো কিভাবে স্যার? মেইল, আমাকে মেইল করবেন, এনি টাইম ইউ ক্যান মেইল মি। আর যদি আপনার মেইলে অ্যান্সার দিতে পারলে দিলাম, না হলে আপনার সঙ্গে আমি পার্সোনাল জুম সেশন করব। আচ্ছা স্যার, আপনার মেইলটা একটু চ্যাট বক্সে দিয়ে দিলে ভালো হয় স্যার। মেইলটা চ্যাট বক্সে দিব, আচ্ছা ওয়েবসাইটে দিয়ে দিব, ঠিক আছে, আমরা গুগল ক্লাসে দিয়ে দিব, গুগল তাহলে ক্লাসরুমে দেওয়া হ্যাঁ থাকবে, হ্যাঁ, হ্যাঁ মানে ওখান থেকে। হ্যাঁ গুগল ক্লাসরুমে দিলেও স্যার হবে। ওকে আচ্ছা, স্যার, ঠিক থ্যাংক ইউ আছে। স্যার। তাহলে স্যার আমরা শেষ করতে পারি স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।